ব্রিগেডের দায়িত্ব নিতে নারাজ তাপস রায়। বরানগরে তৃণমূল বিধায়ক তাপস রায় তিনি দায়িত্ব এড়াচ্ছেন। আমরা জানি যে 10ই মার্চ তৃণমূলের ব্রিগেডে জনগর্জন সভা রয়েছে, যার জন্য শিবিরে কর্মীদের দেখভালের দায়িত্ব দেওয়া হয় বিভিন্ন নেতাদের, আর সেই দায়িত্ব নিতে নারাজ তাপস রায়। কিন্তু কেন, কি জানা যাচ্ছে? প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আবির, ঠিক কি জানা যাচ্ছে? সাম্প্রতিক সময় যে কতকগুলি বড় সমাবেশ কলকাতাতে হয়েছে, যেখানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লোক তৃণমূল কংগ্রেসের সমাবেশে যোগ দিতে এসছে, তাদের নেতাজি ইন্ডোর স্টেডিয়াম এবং ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে থাকার ব্যবস্থা করা হয় এবং সেখানে একটা বড় দায়িত্ব নিতে তাপস রায়কে দেখতে পাওয়া যায়। তিনি সেই দায়িত্ব সামলাচ্ছেন। সূত্রের খবর যে এবারের সেই দায়িত্ব তাপস রায় তিনি নেবেন না, তিনি দলের শীর্ষ নেতৃত্বকে জানিয়ে রেখেছেন। যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে, তুমি জানো যে গত কয়েকদিন ধরে তাপস রায় দলের সঙ্গে একটি দূরত্ব বৃদ্ধি করেছেন এবং উত্তর কলকাতার সাংসদ, দলীয় সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তিনিও বেশ কিছু মন্তব্য করেছেন। মূল যে বিষয় তাপস রায়, সেটা হচ্ছে যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের যে প্রার্থী পদ তা নিয়ে তাদের যে আপত্তির কথা বা তিনি কেন তার বিরোধিতা করছেন সেই প্রসঙ্গের কথা বারবার ধরে উল্লেখ করেছেন। তবে তিনি যেভাবে প্রকাশ্যে কথাগুলি বলেছেন সেগুলো দলের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে সহজভাবে নেওয়া হয়নি এবং অনেকেই বলছেন যেভাবে প্রকাশ্যে কথা বলা হচ্ছে সেগুলো কার্যত দলীয় শৃঙ্খলা ভঙ্গের একটি সামিল। এই নিয়ে একটা দলের নেতাদের সঙ্গে তার একটা দূরত্ব তৈরি হয়েছে। তবে তাপস রায় তিনি তার নিজের ক্ষোভ কোথাও গোপন করেননি। মনে করা হচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন্দ্রিক যে দূরত্ব দলের সঙ্গে তার তৈরি হয়েছে, সেই কারণেই 10ই মার্চ যে ব্রিগেড সমাবেশ রয়েছে সেই ব্রিগেড সমাবেশের ক্ষেত্রে দাঁড়িয়ে তিনি দূরত্ব রচনা করেছেন এবং সেই কারণেই এবারে ব্রিগেড সমাবেশের আগে কর্মীদের থাকা রাখার যে ব্যবস্থা নেতাজি ইন্ডোর স্টেডিয়াম এবং ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে হচ্ছে, তার সেখান থেকে তিনি দূরত্ব তৈরি করে রাখলেন। তিনি এবারে সে দায়িত্ব নিতে তিনি রাজি হচ্ছেন না। বেশ।